হ্যালো ক্লাস, আমি আজকে তোমাদেরকে পড়াবো হিপ বোন এবং হিপ বোনের যে পার্ট সেটা হচ্ছে ইসচিয়াম পড়াবো। ইলিয়াম, পিউবিস এবং ইসচিয়াম। ইসচিয়ামটা আমরা একটুখানি ভিউ দেখে নিই। এই হচ্ছে ইসচিয়াম। ইসচিয়ামের পার্ট সম্পর্কে বলবো। এখন দেখো কীরকম চ্যাকা ব্যাকা অদ্ভুত একটা জিনিস, কিন্তু এটা এই যে অ্যাস্টেবুলার ক্যাভিটিতে এখানে থাকছে। অ্যাস্টেবুলার ক্যাভিটি এখানে কিন্তু অ্যাস্টেবুলার নচ আছে, দেখো এই রিমটা কিন্তু এখানটায় ফাঁকা। এটা হচ্ছে ইসচিয়াম। ইসচিয়ামের এটা হচ্ছে বডি আর এটা হচ্ছে র্যামাস। এই যে পুরো অংশটা এটা কিছুটা পিউবিসের ইনফিরিয়র র্যামাস আর বাকি কিছুটা হচ্ছে ইসচিয়ামের র্যামাস। ইসচিয়ামের একটাই র্যামাস। এখন আমরা আসি প্রথমে পার্ট সম্পর্কে। আমরা বোনসটাকে ধরি কিভাবে? এইভাবে ধরি, তাই না? এই যে গ্রেটার সায়াটিক নচের মধ্যে এখানে আঙ্গুল দিয়ে পিউবিক সিম্ফাইসিসকে মিড লাইনে রেখে এইভাবে আমরা ধরি। এইভাবে যদি আমরা ধরি তাহলে আমরা বলতে পারি যে আমি যেটাকে জাস্ট অপোজিট করে দিচ্ছি যেন তোমাদের ইসচিয়ামটা দেখতে পাবো না, ঠিক আছে? ওকে, ইসচিয়ামের এটা হচ্ছে বডি, এটা হচ্ছে র্যামাস। বডির তাহলে উপরের দিকে যে অংশটা থাকছে তার নাম হচ্ছে আপার এন্ড, নিচের দিকে হচ্ছে লোয়ার এন্ড, ঠিক আছে? বডি এটা হলো আপার এন্ড, এটা হলো লোয়ার এন্ড। তাহলে এটা কোন সারফেস? এটা পেলভিক সারফেস। আর এই পাশে দেখো এটা অ্যাস্টেবুলার ক্যাভিটি। অ্যাস্টেবুলার ক্যাভিটির এই পাশে যেটা আসছে সেটাকে বলা হচ্ছে ফিমোরাল সারফেস। আর এই অংশটাকে যে বলা হচ্ছে সেটাকে বলা হচ্ছে ডরসাল সারফেস বা পোস্টেরিয়র সারফেস। তাহলে আমরা যদি আবারও ভাগ করতে যাই তাহলে ইসচিয়ামের পার্ট হচ্ছে প্রথমত একটা বডি এটা, আর দ্বিতীয় হচ্ছে এটা র্যামাস, দুটো অংশ। আর বডির যেটা হচ্ছে এটা একটা আপার এন্ড আছে, এটা একটা লোয়ার এন্ড আছে, এবং এর সারফেস হচ্ছে এইখানে ফিমোরাল সারফেস, এইটা পোস্টেরিয়র সারফেস, আর এইখানে হচ্ছে পেলভিক সারফেস, ঠিক আছে? এইটা পেলভিক সারফেস, এইটা ফিমোরাল সারফেস, যেখানে ফিমোরাল সারফেস, আর এটা হচ্ছে ডরসাল বা পোস্টেরিয়র সারফেস। আর এইখানটায় দেখো এই জায়গাটা একটু অন্যরকম দেখতে, হ্যাঁ, অর্থাৎ ডরসাল বা পোস্টেরিয়র সারফেসের লোয়ার পার্ট যেটা, আপার পার্ট না, লোয়ার পার্ট যেটা, সেটাকে বলা হয় ইসচিয়াল টিউবারোসিটি। এই যে দেখো ডিস্টিংক্ট একটা মার্জিন আছে, এইটাকে বলা হয় ইসচিয়াল টিউবারোসিটি। আর আমরা যদি সারফেসের কথা তো আমরা বললাম, তাহলে আমরা কি কি পেলাম? দুটো এন্ড পেলাম, একটা আপার এন্ড, একটা লোয়ার এন্ড। সারফেস আমরা পেলাম একটা হচ্ছে ফিমোরাল সারফেস অ্যাস্টেবুলার ক্যাভিটির কাছে যেটা, আর একটা হচ্ছে পেলভিক সারফেস যেটা পেলভিক ক্যাভিটির ভিতরের দিকে থাকছে, আর একটা হচ্ছে ডরসাল বা পোস্টেরিয়র সারফেস, এবং এখানে একটা প্রমিনেন্ট লোয়ার পোর্শনে একটা প্রমিনেন্ট টিউবারোসিটি আছে যার নাম হচ্ছে ইসচিয়াল টিউবারোসিটি। এবার আমরা আসি বর্ডারে। বোনসটাকে যদি আমরা এইভাবে ধরি, এই যে অবটুরেটর ফোরামেন ছিল এই বরাবর যে মার্জিনটা সেটা থাকে অ্যান্টিরিয়রলি, এই জন্য বডির এই মার্জিনটাকে বলা হয় অ্যান্টিরিয়র বর্ডার। আর দেখো এই যে গ্রেটার সায়াটিক নচ ছিল, গ্রেটার সায়াটিক নচ এখানে এসে একটা স্পাইনের মতো তৈরি করে, এটাকে বলা হয় ইসচিয়াল স্পাইন। ইসচিয়ামের পার্ট, এই জন্য এর নাম হচ্ছে ইসচিয়াল স্পাইন, এবং এটা নিচের দিকে চলে গেছে। হ্যাঁ, এটা একটা বর্ডার, এটা তাহলে আমরা অ্যান্টিরিয়র বর্ডার পেলাম, অ্যান্টিরিয়র বর্ডার। আর এখানে আমরা পাচ্ছি, এই বর্ডারে আমরা পাচ্ছি ইসচিয়াল স্পাইন, এটাকে বলা হয় কি বর্ডার? এটা হচ্ছে পোস্টেরিয়র বর্ডার। তাহলে বোনসটা যদি এইভাবে ধরে থাকি, এটা অ্যান্টিরিয়র বর্ডার, দেখো এটা অ্যান্টিরিয়র বর্ডার, আর পেছনে এই যে যেখানে আমি আঙুলটা দিয়ে রেখেছিলাম এইখানে ইসচিয়াল স্পাইন, ইসচিয়াম থেকে শুরু হয়েছে, এটা হচ্ছে পোস্টেরিয়র বর্ডার। আর আরেকটা বর্ডার বলা হয় এদিকে হচ্ছে ল্যাটারাল বর্ডার। হ্যাঁ, ল্যাটারাল বর্ডার যেটা এইখানে অ্যান্টিরিয়র বর্ডার, এই যে এই যে ফিমোরাল সারফেস যদি এটাকে বলি, এই যে এটা ফিমোরাল সারফেস অ্যাস্টেবুলার ক্যাভিটির জাস্ট নিচে, এখানে হচ্ছে ফিমোরাল সারফেস, এটা এন্ট্রিয়র বর্ডার, আর এটা হচ্ছে ল্যাটারাল বর্ডার। এটা ল্যাটারাল বর্ডার, কেন? অ্যাস্টেবুলার ক্যাভিটিটা তো ল্যাটারালি থাকে। তাহলে আমরা অ্যাজ এ হোল পেলাম যে এর বর্ডার তিনটা, একটা অ্যান্টিরিয়র বর্ডার, একটা পোস্টেরিয়র বর্ডার, পোস্টেরিয়র বর্ডার ইজ মার্কড বাই ইসচিয়াল স্পাইন, আর একটা হচ্ছে ল্যাটারাল বর্ডার। ল্যাটারাল বর্ডারটা অ্যাস্টেবুলার মার্জিন থেকে রিম থেকে শুরু হয়। এখন আমরা আসি অ্যাটাচমেন্টে। প্রথমে আসি আমরা বর্ডারে ইয়েতে। অবটুরেটর ফোরামেনের মার্জিনে যেহেতু এটা অ্যান্টিরিয়র বর্ডার, এখানে অবটুরেটর মেমব্রেন লাগবে। ওকে, এবার আমরা আসি যদি ল্যাটারাল বর্ডার, ল্যাটারাল বর্ডারে হচ্ছে ইসচিওফিমোরাল লিগামেন্ট লাগবে, আর অবটুরেটর এক্সটার্নাস, দেখো এখানকার মাসলটার নাম ছিল অবটুরেটর এক্সটার্নাস, সেশার টেন্ডনটা লাগবে, ঠিক আছে? কি কি লাগছে? অবটুরেটর এক্সটার্নাসের টেন্ডন, আর হচ্ছে এখানে যে ফিমার আছে, ফিমারের সাথে ইসচিয়াম থেকে যে লিগামেন্ট যায় সেটা হচ্ছে ইসচিওফিমোরাল লিগামেন্ট। আমরা কিন্তু ফিমোরাল দিয়ে বেশ কয়েকটা লিগামেন্ট পেয়েছি, ইলিওফিমোরাল লিগামেন্ট, ইসচিওফিমোরাল লিগামেন্ট, টিউবোফিমোরাল লিগামেন্ট, ঠিক আছে? এগুলো সবই হিপ জয়েন্ট তৈরিতে দরকার হবে। নেক্সট আমরা আসি, আমরা দুটো বর্ডার বলেছি, এবার থার্ড বর্ডার যেটা পোস্টেরিয়র বর্ডার, ইসচিয়াল স্পাইন।
এখানে একটু ভালো করে খেয়াল করে দেখো, ইসচিয়াল স্পাইনের পরে যে এই কার্ভেচারটা দেখো, এটা তো গ্রেটার সায়াটিক নচ। ইসচিয়াল স্পাইনের পরে এখানে আরেকটা নচ তৈরি হয়। এখন এটা যেহেতু একটা ছোট এবং এদিক দিয়েও সায়াটিক নার্ভের কথা আছে, অ্যাকচুয়ালি নাই, এই জন্য এর নাম বলা হয় লেসার সায়াটিক নচ। এটা গ্রেটার সায়াটিক নচ, এটা হচ্ছে লেসার সায়াটিক নচ। তাহলে এই মার্জিনটা হচ্ছে লেসার সায়াটিক নচ। এর এই প্রমিনেন্ট জিনিসটার নাম হচ্ছে ইসচিয়াল স্পাইন। ইসচিয়াল স্পাইনের অ্যাটাচমেন্টটা খুবই খুবই ইম্পর্টেন্ট। দেখো এই যেটা পোস্টেরিয়র বর্ডার, পোস্টেরিয়র বর্ডার এই যেখান থেকে ইলিয়াম শেষ হয়েছে, এটা হলো ইসচিয়াল স্পাইন, এখান দিয়ে নেমেছে। ইসচিয়াল স্পাইনের অ্যাটাচমেন্টটা খুবই খুবই ইম্পর্টেন্ট। ইসচিয়াল স্পাইনের অ্যাটাচমেন্ট হচ্ছে স্যাক্রোস্পাইনাস লিগামেন্ট, কক্সিজিয়াস মাসল এবং লিভেটর অ্যারাই মাসল, এবং এর রিলেশনে থাকে পুডেন্টাল নার্ভ, ইন্টারনাল পুডেন্টাল ভেসেল এবং নার্ভ টু অবটারেটর ইন্টারনাস। এবার আসি লেসার সায়াটিক নচ। লেসার সায়াটিক নচের অ্যাটাচমেন্ট হচ্ছে জ্যামেলাস সুপিরিয়র এবং জ্যামেলাস ইনফিরিয়র নামে দুটো মাসল। এবার আসছি পোস্টেরিয়র সারফেসে। পোস্টেরিয়র সারফেসের দুটো পার্ট, একটা আপার পার্ট, একটা লোয়ার পার্ট। লোয়ার পার্ট যেটা, সেটাকে বলা হয় ইসচিয়াল টিউবারোসিটি। ইসচিয়াল টিউবারোসিটিকে আবার দেখো, বোনসটা কিন্তু এইরকমভাবে থাকে, ঠিক আছে? বোনসটা আমি যে ধরছি অ্যানাটমিক্যাল পজিশনে, তারপর জাস্ট অপোজিট করে দিই, এইভাবে থাকে বডিতে। তাহলে এইখানকার এই পুরো একটা কমা শেপের মতো একটা জায়গা, হ্যাঁ, এই জায়গাটার এটাকে আবার একটা ট্রানভার্স রিজ দিয়ে দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হলো আপার পার্ট, একটা হলো লোয়ার পার্ট। এই যে আপার পার্ট, সেটাকে আবার অবলিকলি দুইটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে অবলিকলি যে ভাগ করা হলো, একটা ইনফিরিয়র মিডিয়াল আর সুপিরিয়র ল্যাটারাল। এটা সুপিরিয়র ল্যাটারাল আর এটা হলো ইনফিরিয়র মিডিয়াল। আর নিচের যেটা, এটাকে আরেকটা মার্জিন দিয়ে ভাগ করা হয়, মিডিয়াল এবং ল্যাটারাল পার্ট। এই হলো ইসচিয়াল টিউবারোসিটির পার্ট। এখন আমরা আসি ইসচিয়াল টিউবারোসিটির অ্যাটাচমেন্ট। যদি বলি সুপিরিয়র ল্যাটারাল পোর্শন, সুপিরিয়র ল্যাটারাল পোর্শনে লাগবে সেমি মেমব্রেনোসাস মাসল। আর সুপিরিয়র ল্যাটারাল হলো ইনফিরিয়র মিডিয়াল যেটা, সেখানে লাগবে সেমি টেন্ডিনোসাস মাসল। ওকে, যদি মনে না থাকে তাহলে এভাবে মনে রাখবে, মেমব্রেনোসাস যেটা, সেটা মিডিয়ালি লাগে না, ঠিক আছে? টেন্ডিনোসাসটা মিডিয়ালি লাগে। সুপিরিয়র ল্যাটারালি লাগবে সেমি মেমব্রেনোসাস, আর সুপিরিয়র ল্যাটারালি লাগবে ইনফিরিয়র মিডিয়ালি লাগবে লং হেড অফ বাইসেপস ফিমোরিস, লং হেড অফ বাইসেপস ফিমোরিস এবং সেমি টেন্ডিনোসাস। অর্থাৎ সুপিরিয়র ল্যাটারালি একটা মাসল আর ইনফিরিয়র মিডিয়ালি দুটো মাসল, হ্যাঁ। আর যদি আসি ল্যাটারালি, তাহলে ল্যাটারাল পোর্শনে আসবে অ্যাডাক্টর ম্যাগনাস, আর মিডিয়ালি দুটো জিনিস আছে। মিডিয়ালির আবার দুটো মার্জিন আছে, সেই মার্জিনে বলা হচ্ছে, মিডিয়াল মার্জিনে স্যাক্রোটিউবারাস লিগামেন্ট অ্যান্ড ফ্যালসিফর্ম এবং তার ফ্যালসিফর্ম প্রসেস। আর যেটা হচ্ছে ল্যাটারাল পোর্শনে লাগবে ইসচিওফিমোরাল লিগামেন্ট, ঠিক আছে? এই হলো অ্যাটাচমেন্টটা। এটা তোমরা আলাদা করে আঁকিয়ে নিয়ে তারপরে লিখে পড়বে। এটা গেল ইসচিয়াল টিউবারোসিটি সম্পর্কে। এখন এই যে বলেছিলাম অ্যাডিপোজ টিস্যু মিডিয়াল পার্টে, অ্যাকচুয়ালি আমরা এই যে চেয়ারে যখন বসে থাকি, তখন ইসচিয়াল টিউবারোসিটির এই মিডিয়াল পোর্শনের ওপরেই আমরা বসে থাকি। এবং এই যে বসে থাকি, এই কারণে যদি কেউ প্যারালাইজড পারসন হয়, যে মুভ করে না, তুমি আমি তো মুভ করতে পারছি, কিন্তু যারা মুভ করতে পারে না, তাদেরকে যদি চেয়ারে দীর্ঘ সময় এভাবে বসিয়ে রাখা হয়, তাহলে ডিপেন্ডেন্ট পার্ট হিসেবে ওই ইসচিয়ামের ওই পোর্শনটাতে তৈরি হয়ে যায়, ফ্লুইড জমা হয়ে, ইডিমা হয়ে, আলসারেশন হয়ে যায়, এবং এটাকে বলা হয় ডিকুবিটাস আলসার। ডিকুবিটাস মানে হচ্ছে পোস্চারাল আলসার, মানে হচ্ছে সে কোন পোস্চারে আছে এবং সেখানে ডিপেন্ডেন্ট পার্ট কি, সেখানে আলসার হচ্ছে, এবং এই আলসারটা হয় কোনটায়, মিডিয়াল পার্ট অফ ইসচিয়াল টিউবারোসিটিতে, ঠিক আছে? নেক্সট আমরা আসি ইসচিয়াল র্যামাস। ইনফিরিয়র পিউবিক র্যামাসের সাথে এর যথেষ্ট মিল রয়েছে। তাহলে আমরা আসি ইসচিয়াল র্যামাস যদি হয়, এর একটা, যেহেতু এরকমভাবে থাকছে, এটা আপার বর্ডার, এটা হচ্ছে লোয়ার বর্ডার। আপার বর্ডারে অপোরেটর মেমব্রেন লাগবে, লোয়ার বর্ডারে হচ্ছে ফাসা লাটা লাগবে, এবং মেমব্রেনাস লেয়ার অফ সুপারফিশিয়াল পেরিনিয়াল ফাসা। বলেছিলাম যে পুডেন্ডাম বা এক্সটার্নাল জেন্টিলিয়ার সাথে একটা স্ট্রাকচার আছে, যেটাকে বলা হয় পেরিনিয়াল বডি। সেই পেরিনিয়াল বডি বা পেরিনিয়াম, সেইখানকার ফাসা আছে। সেই ফাসা বা লেয়ার সেলের মধ্যে সুপারফিশিয়াল পেরিনিয়াল ফাসার মেমব্রেনাস লেয়ারটা এইখানে লাগে। কোথায় লাগে? ইনফিরিয়র বা লোয়ার বর্ডারে। এবার আসি এর একটা অ্যান্টেরিয়র সারফেস, একটা পোস্টেরিয়র সারফেস।
অ্যান্টেরিয়র সারফেস হচ্ছে গ্র্যাসিলিস, এই যে এখানে পিউবিক ইনফিরিয়র পিউবিক রাইম আছে যেরকম ছিল এরকম লম্বা হয়ে। তারপরে কি আছে এখানে অ্যাডাক্টর ম্যাগনাস আছে, অ্যাডাক্টর ব্রেভিসটা একটুখানি আছে, এর বাইরে অবটুরেটর এক্সটার্নাস আছে। শেষ। নেক্সট আসি পোস্টেরিয়র সারফেস। পোস্টেরিয়র সারফেসটা একটা পেলভিক এরিয়া এবং আরেকটা হচ্ছে পেরিনিয়াল এরিয়া। পেলভিক এরিয়া যেটা সেটাতে অবটুরেটর ইন্টারনাস মাসল লাগে, আর পেরিনিয়াল এরিয়া যেটা সেখানে স্ফিংটার ইউরেথ্রি, ইস্টিও ক্যাভার্নোসাস মাসল এবং ট্রান্সভার্স সুপারফিশিয়াল পেরিনিয়াল মাসল উইথ ফাসা, এবং এর রিলেশনে থাকে ক্রাস অফ দ্য পেনিস অর ক্রাস অফ দ্য ক্লাইটোরিস। ঠিক আছে, এখন আসি আমরা এর অসফিকশন। অসফিকশন হচ্ছে প্রাইমারি অসফিকশন সেন্টার তিনটা। প্রাইমারি অসফিকশন সেন্টার হচ্ছে এটার জন্য একটা, ইলিয়ামের জন্য একটা, ঠিক আছে, ইসিয়াল বডির জন্য একটা, আর হচ্ছে পিউবিসের বডির জন্য একটা। আর সেকেন্ডারি সেন্টার যেটা সেটা ভ্যারি করে, 5 থেকে 7টা হতে পারে। সেই 5 থেকে 7টাটা হচ্ছে অ্যান্টেরোসুপুর ইলিয়াক স্পাইনের জন্য একটা, ঠিক আছে, ওয়াই শেপড এখানে যে কার্টিলেজ থাকে তার জন্য একটা অথবা দুটো, ইস্টিয়াল টিউবারোসিটির জন্য একটা, সিমফাইসিস পিউবিসের জন্য একটা। এভাবে করতে দেখা যায় যে কখনো 5টা বা 6টা বা 7টা পর্যন্ত অসফিকশন সেন্টার হতে পারে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি ইস্টিয়াম সম্পর্কে কথাবার্তা, যেগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট, সেগুলো সবসময় ধরা হয় কমনলি এবং না পারলে ফেল করানো হয়। যে তোমরা যেগুলোকে বেশি ইম্পর্টেন্ট বলেছি সেগুলো মনোযোগ দিয়ে পড়বে এবং এটা ভবিষ্যতেও কাজে লাগবে। ঠিক আছে, ভালো থাকো।